إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله আমরা প্রতি জুমার ন্যায় আবারও সানোয়ারা সাফা জামিয়া মসজিদে জুমার সালাতে প্রথম প্রহরে একত্রিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমি গত প্রায় 6 সপ্তাহ এখানে অনুপস্থিত ছিলাম বিভিন্ন কারণে। আপনাদের সবার মাঝে আবারও ফিরে আসতে পেরে আমিও আনন্দিত, কারণ এটি আমার বাসা থাকার জায়গা, আমার কাছের মসজিদ। এখানে থাকতে পারলেই সবচেয়ে বেশি আনন্দ লাগে। তো সেই কারণে আবারও আসতে পেরে আলহামদুলিল্লাহ। আমাদের বেশ কিছু সমস্যা হওয়ার কারণে আমাদের অন্যান্য জায়গায় একটু মনোনিবেশ করতে হয়েছিল। তো আশা করি আবারও আমরা আমাদের যে রেগুলার রুটিন, সেই রুটিনে আমরা ফেরত আসতে পারবো ইনশাআল্লাহ। তো আমাদের আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, স্বাভাবিকভাবে এই গত 4-5 সপ্তাহ জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন পর্যায়ে অনেক বড় বড় ঘটনা ঘটে গিয়েছে। হয়তোবা যদি ওই সময়গুলোতে থাকতাম হয়তোবা কিছু আলোচনা এদিকে হতো। আমাদের এর মাঝে আমাদের এক ভাই মারা গিয়েছেন, আপনারা আলিফের নাম শুনেছেন, আমার ছাত্র, সে মারা গিয়েছে। এরপর আপনারা পরের সপ্তাহেই সিরিয়াতে একটি বড় ধরনের বিপ্লবের কথা শুনেছেন, সে বিষয়ক আমাদের অবস্থান কী হওয়া উচিত। এর পাশাপাশি অন্যান্য অনেকগুলো বিষয় আপনারা দেখছেন, আমাদের জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন পর্যায়ে আমাদের ওলামাদের বিভিন্ন রোল প্লে করার সুযোগ আসছে। তাদের কি করণীয়, কোথায় কি করণীয়, এগুলো নিয়েও অনেক আলোচনা হওয়ার বিষয় আছে। আমাদের যার যার অবস্থান থেকে কি কি করণীয়, এগুলো নিয়েও ভালো আলোচনা হওয়ার বিষয় আছে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি আমাদের কমিউনিটি কেন্দ্রিক, আমাদের একদমই এই কমিউনিটি কেন্দ্রিক একটি আলোচনা, এবং সাথে সাথে অন্যান্য কমিউনিটিতেও যারা থাকেন তাদের জন্য এই কাজটি, এই আলোচনাটি আশা করি কাজে দিবে, কারণ সকল মুসলিম কমিউনিটির জন্য এই আলোচনাটি প্রযোজ্য। মূলত যে আলোচনাটি আমরা আনতে চাচ্ছি সেই আলোচনাটি হলো আমাদের ইসলাম নিয়ে যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার মধ্যে কিছুটা সেকুলারিজম ঢুকে গিয়েছে। সেই সেকুলারিজমের কারণে আমরা আল্লাহর দ্বীনকে কিছু নিয়ম কানুনের সমষ্টি মনে করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলোকে হালাল করেছেন, ফলে এগুলো আমরা করতে পারবো, এই বিষয়গুলো হারাম করেছেন, ফলে এই কাজগুলো আমরা করব না। এর বাহিরে আমাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আর কোনো সম্পর্ক নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের যে একটা দাসত্বের সম্পর্ক আছে, আমরা যে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস,
এই চেতনা থেকে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলো পালন করি, এই চেতনাটি আমাদের কাছ থেকে অনেকাংশেই অনুপস্থিত। এই অনুপস্থিতির কারণে যেটি হয় সেটি হলো যে আপনি যখন বাস্তবায়ন করেন, বাস্তবায়নের ক্ষেত্রে খুবই বিশৃঙ্খল কিছু পরিবেশ দেখা দেয়। কিভাবে? দেখেন, আমাদের সাহাবীরা 13 বছর মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈমান সংশোধনের দাওয়াত পেয়েছেন। ফলে তারা 100% আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি হয়েছেন? আবেদ হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস হয়েছেন, আব্দ হয়েছেন। যখন আব্দ হয়েছেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যখনই কোনো বিধান এসেছে তারা কোনো কোয়েশ্চেন এগুলো নিয়ে করেননি, তারা সাথে সাথে মেনে নিয়েছেন, সর্বান্তকরণে মেনে নিয়েছেন, কোনো প্রশ্ন এখানে করেননি। কেন? কারণ তারা জানেন এটি কার কাছ থেকে আসছে এবং তার সাথে আমাদের সম্পর্ক কি। ফলে কোনো প্রকার প্রশ্ন ব্যয় না করে আয়াত নাজিল হয়েছে, আনুগত্য হয়েছে, সামি'না ওয়া আতা'না, এতটুকুর মধ্যে এটি সীমাবদ্ধ ছিল। কিন্তু আমাদের সমাজে দেখবেন যখন আল্লাহর বিধানগুলোকে বলা হয়, অনেক ক্ষেত্রে আমাদের বর্তমান যে আধুনিক যুগ, এই আধুনিক যুগের সাথে যখন আমরা মিলাতে পারি না, তখন আমাদের বিভিন্ন রকমের কোয়েশ্চেন জন্ম হয়। সেই কোয়েশ্চেন জন্ম হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হুদুদ এবং কিসাস আছে, যে বিধানগুলো আছে ইসলামের, চোরের শাস্তি, জেনাকারের শাস্তি, যে অন্য কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাদের শাস্তি, এগুলো আমাদের মেনে নিতে কষ্ট হয়। আসলে কষ্টটা কোত্থেকে আসে? আমরা আল্লাহর দাসত্বের দিকে চলে যেতে পারিনি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একমাত্র রব মনে করতে পারিনি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আলিম হাকিম মনে করতে পারিনি। আমার এই বিষয়ে আকীদাতে এখনো কি রয়েছে? ডাউট রয়েছে। না হলে আমি যিনি আহকামুল হাকিমিন, তার থেকে বেটার কোন বিধান আমি নিয়ে আসবো, এটি তো আমার মাথায় যখন আসবে তখন বুঝতে হবে আমি আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি হতে পারিনি, আব্দ হতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবেও স্বীকৃতি দিতে পারিনি, ইলাহ হিসেবেও কি দিতে পারিনি, স্বীকৃতি দিতে পারিনি। ফলে আমার মনের মধ্যে এই কোয়েশ্চেনগুলো আসছে। যখন আমাদেরকে বলা হচ্ছে উত্তরাধিকারের ক্ষেত্রে ছেলে এবং মেয়ে সমান পরিমাণ কি পাবে না, উত্তরাধিকার পাবে না, আমাদের মনের মধ্যে বিভিন্ন রকমের কি তৈরি হচ্ছে, কোয়েশ্চেন তৈরি হচ্ছে। আমরা যখন বলছি আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপর কি কর্তৃত্বশীল এবং তারা তাদের ভরণ পোষণ থেকে শুরু করে সবকিছু মেনটেন করবে, আমরা নারীবাদী ফিতনায় পড়ে যাওয়ার কারণে এই জিনিসটি মেনে নিতে পারছি না। এভাবে হাজার হাজার উদাহরণ দেওয়া যাবে, ভুরি ভুরি উদাহরণ দেওয়া যাবে, যেখানে কনফ্লিক্টটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস আমরা হয়েছি কিনা এই জায়গায়। আসলে না হলে এরকম কোয়েশ্চেন একটার পর একটা আসতেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা বিধান নিয়ে কি করা যাবে? কোয়েশ্চেন করা যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা বিধান আমরা কি সম্পূর্ণরূপে এটার হিকমত অনুধাবন করতে পারবো? যদি করতে পারতাম তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান নাযিল করার দরকারই ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন যে তোমরা তোমাদের আকলগুলোকে খাটিয়ে কি করে নাও, বিধানগুলো বানিয়ে নাও। তোমাদের কোন জায়গায় কি করা উচিত এই বিষয়গুলো তোমরাই নিজেরা কি করে নাও, নিজেদের আকল খাটিয়ে বের করে নাও। যেহেতু আমাদের আকল খাটিয়ে আমরা বের করতে পারবো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একদম সম্পূর্ণ বিধানটি কি করে দিয়েছেন, নাজিল করে দিয়েছেন। এরপর আমাদেরকে খালি একটা কাজ করতে বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে যা তোমাদের কাছে নাজিল হয়েছে এটাকে খালি অনুসরণ করো। তোমাদেরকে চিন্তা করে এখানে বিদআত করতে বলা হয়নি, নতুন কোনো কিছু উদ্ভাবন করতে বলা হয়নি। আমাদেরকে খালি বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাজিল করেছেন এটাকে আমাদের খালি কি করতে হবে, ইত্তেবা করতে হবে। তাহলে আমরা ইত্তেবা করতে পারছি না কেন? সমস্যাটা কোথায়? সমস্যাটা আমাদের ঈমানে, আমাদের ঈমানে। এই কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, লাউ আন্না আউওয়ালা মা নাযালা মিনাল কুরআন, যদি কোরআনে প্রথম নাজিল হতো, লা তাশরাবুল খামর, তোমরা মদ পান করো না, তোমরা মদ পান করো না, লাকালু, তাহলে তারা অবশ্যই বলতো, লা ওয়াল্লাহি, আল্লাহর কসম কখনো না, লা নাতরুকুল খামরা আবাদা, আমরা কখনো মদ ছাড়তে পারবো না। এটা কার কথা বলছি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের শুরুতেই যদি নাজিল হতো যে খামর পান করা যাবে না, তাহলে সবাই মিলে একসাথে কি স্বীকৃতি দিত? আমরা খামর ত্যাগ করতে পারবো না। লাউ আন্না আউওয়ালা মা নাযালা মিনাল কুরআন, যদি কোরআনে সর্বপ্রথম নাজিল হতো, লা তাজনু, তোমরা জিনা করো না, লাকালু, তাহলে তারা অবশ্যই বলতো, লা ওয়াল্লাহি, না আল্লাহর কসম, লা নাতরুকুজ জিনা আবাদা, আমরা কখনো জিনা ত্যাগ করতে পারবো না। ওয়ালাকিন, বরঞ্চ আউওয়ালা মা নাযালা মিনাল কুরআন, কোরআনে প্রথম নাজিল হয়েছে সূরাতুল মুফাসসাল, ছোট ছোট আয়াত বিশিষ্ট সূরা সমূহ, যেগুলোকে সূরা কাফ
50 নম্বর সূরা থেকে সূরা নিসা পর্যন্ত এই সূরাগুলোকে বলা হয় সূরাতুল মুফাসসাল, ছোট ছোট আয়াতের সূরা। ফিহা যিকরুল জান্নাতি ওয়ান নার, এই সূরাগুলোর বৈশিষ্ট্য কি? এখানে বেশি বেশি জান্নাতের বর্ণনা দেওয়া হয়েছে, বেশি বেশি জাহান্নামের বর্ণনা দেওয়া হয়েছে। হাত্তা ইযা সাবাতাল কুলুবু ইলা রাব্বিহা, এগুলো শুনতে শুনতে একসময় মানুষের অন্তরগুলো কি হয়ে গিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড হয়ে মুতাআল্লিক হয়ে গিয়েছে। নাযালাল হালাল ওয়াল হারাম, এরপর কি নাযিল হয়েছে? হালাল এবং হারাম নাযিল হয়েছে। এটা হলো আল মানহাজ আন নববী, এটা হলো নবীদের মানহাজ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহাজ। প্রথমে আপনার আকীদা, আপনার ঈমান, আপনার তাওহীদ, আপনার উবুদিয়্যা কি হতে হবে? সঠিক হতে হবে। এটা হওয়ার আগ পর্যন্ত আপনি জোড়াতালি দিয়ে যা কিছু লাগানোর চেষ্টা করবেন, এটি একটা বিদঘুটের রূপ ধারণ করবে। ফলে আপনি দেখবেন আপনার কাছে মনে হচ্ছে যে মহিলাদেরকে হিজাব করতে বলা হয়েছে, ফলে আপনি আটোসাটো ড্রেস পরে মাথার মধ্যে একটা তেনা পেঁচিয়ে আপনি দৌড়ঝাঁপ শুরু করেছেন। কেন? কারণ আপনি মনে করেছেন এই লেটারটাই এখানে কি মূল বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চেয়েছেন এটা আমার বোঝার দরকার নাই। ফিক কাকে বলে? ফিক বলা হয় যেখানে আমি যিনি আমাকে বক্তব্য দিয়েছেন তার উদ্দেশ্যকে আমি কি করতে পেরেছি, বুঝতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানগুলো দিয়েছেন কেন? এই বিধানগুলো কেন দিয়েছেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় উল্লেখ করে দিয়েছেন। সেই অবজেক্টিভ যদি আপনি অ্যাচিভ করতে না পারেন, এই অ্যাক্টিভিটি করে কোনো লাভ নাই। আপনি যদি সালাত আদায় করেন কিন্তু আপনার জিকির যদি না আসে, তাহলে এই সালাতের কোনো দাম নাই। আপনি যদি সিয়াম পালন করেন অথচ এটার কারণে আপনার তাকওয়া অ্যাচিভ না হয়, আপনার সিয়াম ঠিক রাস্তায় যাচ্ছে না। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বিধান আমাদেরকে দিয়ে দিয়েছেন তখন আমার সাথে এটার কিছু উদ্দেশ্য দিয়ে দিয়েছেন। সেই উদ্দেশ্যকে ভুলে গিয়ে যদি আপনি খালি এবিসিডির মতো কি করেন, এটা করতে বলা হয়েছে, এটা করতে বলা হয়েছে, ডুস এন্ড ডোন্টস দিয়ে আপনি কি করেন, আপনার জীবন পরিচালনা করেন, আপনার উবুদিয়্যা হাসিল হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব আপনার হাসিল হবে না। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বিধান যখন আমাদের কাছে আসে তখন আমাদের এটার সাথে আচরণ কেমন হওয়া উচিত? আমি বুঝি আর না বুঝি, যদি এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যদি সহিভাবে প্রমাণিত হয়ে থাকে, আমাদের কাজ খালি একটা, এটাকে ইত্তেবা করা। সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং আমরা কি করলাম, মেনে নিলাম। তাহলে আমাদের উবুদিয়্যা কি হলো, সাব্যস্ত হলো। এবং যদি কোনো বিষয়ে আমাদের কনফিউশন থাকে তাহলে আমাদের কাজ করণীয় কি বলতে পারবেন কি না কেউ? যেহেতু কনফিউশন আছে আমরা করতে পারবো না, কারণ এটি আগুন নিয়ে খেলা। ফলে আরেকটি হাদিস আমি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খুবই বেসিক হাদিস, যেটি যে কোনো হাদিসের দার্সে সাধারণত আলোচনা করা হয়, ইন্নাল হালালা বাইয়িন ওয়া ইন্নাল হারামা বাইয়িন, নিশ্চয়ই হালাল সুস্পষ্ট এবং হারাম সুস্পষ্ট। বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত, এই দুইয়ের মাঝখানে কিছু বিষয় আছে যেগুলো অস্পষ্ট। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, বেশিরভাগ মানুষ এগুলো সম্পর্কে জানে না। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিচ্ছেন এগুলো সম্পর্কে বেশিরভাগ মানুষ কি থাকবে, অজ্ঞ থাকবে। ফামান ইত্তাকা শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, যে ব্যক্তি নিজেকে বাঁচিয়ে রাখতে পারে এই শুবহাতগুলো থেকে, সন্দেহপূর্ণ জিনিসগুলো থেকে, ফাকাদ ইস্তাবরা লিদীনিহি, সে তার দ্বীনকেও হেফাজত করে নিল, ওয়া ইরদিহি, এবং তার সম্মানকেও কি করে নিল, হেফাজত করে নিল। ওয়ামান ওয়াকাআ ফিল শুবহাত, যে শুবহাতে প্রবেশ করলো, ওয়াকাআ ফিল হারাম, সে হারামে প্রবেশ করলো। ভালো করে শুনেন, যে শুবহাতে প্রবেশ করলো, সংশয়ের জায়গায় যে প্রবেশ করলো, সে কোথায় প্রবেশ করলো, সে হারামে প্রবেশ করলো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আপনি মনে করছেন সন্দেহ আছে, করি না, অসুবিধা নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি কিসের মধ্যে ঢুকেছেন, হারামের মধ্যে ঢুকেছেন। ফলে সন্দেহের যেসব জায়গায় থাকবে সেই সকল জায়গা থেকে দূরে থাকাটা মুসলিমদের কাজ, এখানে জড়ানোটা মুসলিমদের কাজ না। ওয়াকাআ ফিল হারাম, তারপর এটিকে যেন ঠিকভাবে আমরা উপলব্ধি করতে পারি, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন, কাররাই ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আইয়ারতাআ ফি, এটি এমন একজন রাখালের মতো যিনি একটা বেড়া দেয়ার কোনো একটা বাউন্ডারির চারপাশে কি চড়াচ্ছেন, মেষ চড়াচ্ছেন, এবং মেষগুলো একদম ঘেসে 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 কি করছে, বাউন্ডারির সাথে ঘেসে ঘেসে চলাচল করছে। যে কোনো সময় সে কি করতে পারে, বাউন্ডারির ভিতরে ঢুকে যেতে পারে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আলা লিকুল্লি মালিকিন হিমা, সাবধান, তোমরা জেনে রাখো প্রত্যেক মালিকের নিজস্ব কি আছে, বাউন্ডারি আছে। ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাউন্ডারি কোনটা, তার হারাম করার বিষয়গুলো। ফলে হারাম নিয়ে আপনার সন্দেহ আছে, এই জায়গা নিয়ে আপনি খেলবেন না, এটার চারপাশে আপনি ঘুরঘুর করবেন না, বরঞ্চ এটা থেকে নিরাপদ দূরত্ব আপনি মেনটেন করবেন। যেখানে ছোটখাটো হারাম হওয়ার সম্ভাবনা আছে, এটার ধারে কাছে কোনো মুসলিমকে পাওয়া যাবে না।
অ্যাজ এ কমিউনিটি তো প্রশ্নই আসে না। ইন্ডিভিজুয়ালি প্রত্যেক মুসলিম এটা থেকে বেঁচে থাকবে, অ্যাজ এ কমিউনিটি অবশ্যই এই কমিউনিটি কিসের থেকে দূরে থাকবে, যে কোনো হারাম অ্যাক্টিভিটি থেকে অনেক 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 দূরে থাকবে, এমনকি যেটাতে সন্দেহ আছে এই সন্দেহ থেকে অনেক দূরে থাকবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা ছোট নির্দেশনা দিয়েছেন, বা আমাদেরকে একটি ছোট কারণ উল্লেখ করেছেন কেন আমরা এরকম কিসের চারপাশে ঘুরঘুর করি, হারামের চারপাশে কেন ঘুরঘুর করি, কেন করি? আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাহ, নিশ্চয়ই প্রত্যেকের শরীরে একটা মাংসপিণ্ড রয়েছে। ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যখন সেটি ভালো থাকে তখন সম্পূর্ণ শরীর কি থাকে? ভালো থাকে। ওয়া ইযা ফাসাদাত, যখন এটি বিশৃঙ্খল হয়ে যায়, ফাসাদে পড়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, পুরো শরীর কি হয়ে যায়? ব্যতিগ্রস্ত হয়ে যায়, বিশৃঙ্খল হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো এটি হলো কি? আমাদের কলব। তার মানে এই যে আমি হারামের চারপাশে ঘুরঘুর করছি, যেসব জিনিসে হালাল হারাম সুস্পষ্ট না, এই সকল জিনিস আমি জড়িয়ে যাচ্ছি, বারবার জড়িয়ে যাচ্ছি, এটার সমস্যাটা আসলে কোথায়? কলবে, বুঝছেন কিনা? কলবের মধ্যে ফাসাদ তৈরি হয়েছে, এই কারণে আমি বারবার কোথায় ঘুরঘুর করছি? হারামের চারপাশে ঘুরঘুর করছি, এবং এটাকে আমি কোনো কিছু মনে করছি না, তেমন ইম্পর্টেন্ট, তেমন সিরিয়াস কোনো বিষয় আমি মনে করছি না। অথচ একজন মুসলিমের বৈশিষ্ট্য হলো যেখানে হারামের বিন্দুমাত্র সম্ভাবনা আছে, সে এটা থেকে অনেক দূরে কি করবে? অবস্থান করবে। ফলে এই যে আমরা প্রথমকার যেই আলোচনাটা আমরা করলাম, সেটার বেসিসে আমরা আজকে আমাদের মূল যে আলোচনা, সেই আলোচনাটার মধ্যে আমরা প্রবেশ করছি। সেই আলোচনাটা হলো আমাদের কোনো কমিউনিটির মধ্যে ছেলে এবং মেয়েদের পারস্পরিক সম্পর্ক। যেহেতু আমাদের কমিউনিটি আস্তে আস্তে বড় হচ্ছে, আমাদের চারপাশে প্রচুর প্রোগ্রাম হচ্ছে, যে প্রোগ্রামগুলোতে প্রচুর মহিলারা আসছেন, পুরুষরা আসছেন, একই সাথে অনেকগুলো মানে আমাদের কি হচ্ছে, কমিউনিটি উৎসব হচ্ছে। এই সকল জায়গায় ইসলামের রেগুলেশন আমাদের জানা রাখা খুবই জরুরি, যেন আমরা কোনো ভালো কাজ করতে গিয়ে কমিউনিটিকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে গিয়ে যেন আমরা ফার্দার কোনো হারামের মধ্যে জড়িয়ে না যাই। তো এই ক্ষেত্রে আমরা জাস্ট কিছু কোরআন হাদিসের দলিল উল্লেখ করব, কিছু ঘটনা উল্লেখ করব, বাকিটা আপনাদের তাফাক্কুরের জন্য রেখে দিব। আপনারা নিজেরা চিন্তা করবেন যে এটা সিভিয়ারিটি সাহাবীদের কাছে কেমন ছিল, এবং আমরা এই জিনিসটাকে একই মাত্রায় সিভিয়ারিটি, একই মাত্রায় সিভিয়ার প্রবলেম আমরা মনে করছি কিনা। প্রথমে আসেন একদম শুরু থেকে। একদম শুরুতে বলতে আমি আদম আলাইহিস সালামের কাছে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আদামু ইয়া বানি আদামা ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান, হে বনি আদম, তোমাদের কাছে আমি লিবাস অবতীর্ণ করেছি। এটা জানতেন কিনা আপনারা? লিবাস কে অবতীর্ণ করেছেন? পোশাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, এটা আমরা অনেকেই কিন্তু জানি না। পোশাক এমনি 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 আমরা আবিষ্কার করে ফেলিনি। পোশাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? দুইটা কারণে। ইউয়ারি সাওআতিকুম, যেন তোমাদের লজ্জাস্থানকে এটি কি করতে পারে? হেফাজত বা লুকিয়ে রাখতে পারে। ওয়ারিশান, এবং তোমাদের সৌন্দর্য দেখানোর জন্য, মানে এটা আমাদের সুন্দর ড্রেস পরবো যেন আমাদেরকে সুন্দর দেখায়, এই দুইটা উদ্দেশ্যে এটাকে কি করা হয়েছে? নাজিল করা হয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া লিবাসুত তাকওয়া, এবং তাকওয়ার লিবাস, যে লিবাস অন্তরের লিবাস, বুঝছেন? এটা বাহ্যিক লিবাস দেখছেন, অন্তরের লিবাসটা কি? লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এটাই সবচেয়ে বেটার। ফলে আপনার বাহিরের যে পোশাক, এই পোশাক নিয়ন্ত্রিত হবে কোন লিবাস থেকে? ভেতরকার যে লিবাস আছে সেই লিবাস থেকে। ফলে আপনার লিবাসুত তাকওয়া যালিকা খায়র। তাহলে প্রথমে আসেন যে লিবাস জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইম্পর্টেন্স দিয়েছেন, এবং ইম্পর্টেন্স দিয়ে বলেছেন, আর তিনি এটা নাজিল করেছেন। সকল জিনিসকে তিনি নাজিল করেছেন বলেন নাই, এটাকে তিনি নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? যেন আমাদের লজ্জাস্থানগুলো কোথায় থাকে, আমাদের যে সকল জিনিস ঢেকে রাখা দরকার, এই সকল জিনিস যেন আমরা ঢেকে রাখি। এই কারণে পোশাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল, এটার অপোজিটটার জন্য পোশাক নাজিল হয় নাই, এটার জন্য পোশাক নাজিল হয়েছে, মনে রাখবেন। 2 নম্বর, ইয়া বানি আদামা, এরপর আয়াত, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, হে বনি আদম, তোমাদেরকে যেন শয়তান কোনোভাবে ফিতনায় না ফেলে দেয়। কিভাবে? কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেভাবে সে তোমাদের বাবাদেরকে, মানে বাবা এবং মাকে কি করে দিয়েছিল? জান্নাত থেকে বের করে দিয়েছিল। একইভাবে যেন তোমাদেরকেও ফিতনাগ্রস্ত করতে না পারে। কি করেছিল? ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, তাদের দুইজনের কাছ থেকে সে লিবাসকে ফেলে দিয়েছিল। বুঝেছেন কিনা? তাদের দুইজনের ড্রেস, গায়ে যে লিবাস ছিল, সেই লিবাসগুলো তাদের গা থেকে ফেলে দিয়েছিল। লিউরিয়াহুমা সাওআতিহিমা, যেন একজন আরেকজনের গোপন অঙ্গগুলো তারা দেখতে পারে। এটা শয়তানের প্লট ছিল। কোন সময়কার প্লট? সেই সময়কার প্লট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কনটেক্সট বর্ণনা করছেন, কেন তোমাদেরকে আমি লিবাসের কথা বলছি। কেন? কারণ প্রথম শয়তান যখন তোমাদের সাথে ষড়যন্ত্র করেছিল, এইভাবেই কি করেছিল? ষড়যন্ত্র
করেছিল। তার মানে আমাদেরকে শয়তান, মনে রাখবেন ইবনে তাইমিয়া বলেছেন, শয়তান আমাদেরকে দুইটা উইং থেকে কি করে, অ্যাটাক করে। একটা হলো সন্দেহ সৃষ্টির মাধ্যমে, আরেকটা হলো আমাদের যে মানবীয় প্রবৃত্তি আছে, যে সকল জিনিস আমরা পছন্দ করি, সেই প্রবৃত্তিগুলো বারবার জাগ্রত করে দেওয়ার মাধ্যমে, ওইদিকে আমাদেরকে বারবার ঠেলে দেওয়ার চেষ্টা করার মাধ্যমে। ফলে এর মধ্যে একটি আকর্ষণ হলো ছেলে মেয়েদের পারস্পরিক আকর্ষণ। এটিকে শয়তান বিভিন্নভাবে কি করার চেষ্টা করবে, ব্যবহার করার চেষ্টা করবে, যেন আমাদেরকে কি করতে পারে, সঠিক রাস্তা থেকে দূরে নিয়ে যেতে পারে। ফলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একইভাবে যেভাবে তোমাদের বাবাদেরকে কি করেছিল শয়তান ফিতনায় ফেলে দিয়েছিল, একইভাবে তোমাদেরকে যেন কি করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে। এই কারণে আমি আকাশ থেকে তোমাদের জন্য কি নাজিল করেছি, লিবাস নাজিল করেছি। এবং এই বাহ্যিক লিবাস থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো তোমাদের অন্তরের লিবাস। ফলে আপনারা বুঝতে পারলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টাকে কতটুকু ইম্পর্টেন্স দিয়েছেন। বরঞ্চ আমাদের শুরুর শত্রুতা থেকে এখন পর্যন্ত এই শত্রুর একটা বড় হাতিয়ার থাকবে আমাদের মধ্যে কি করা, ছেলে মেয়েদের সম্পর্কের মাধ্যমে কি তৈরি করা, ফিতনা তৈরি করা। আসেন, এই যে আমাদের ছেলে মেয়েদের পারস্পরিক সম্পর্ক কোনো একটা মুজতামাতে, কোনো একটা কমিউনিটিতে কেমন থাকবে? তারা কি খুব ফ্রিকোয়েন্টলি একজন আরেকজনের সাথে দেখা করবে, হাসি তামাশা করবে, গল্প করবে, কাজের কথা বলে একজন আরেকজনের সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করবে? তাদের আসলে পারস্পরিক সম্পর্কটা তখনকার যুগে কেমন ছিল আমরা একটু দেখার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 53 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন, যখন আপনি তাদেরকে কোনো মাতা খুঁজবেন, কোনো বিষয় তাদের কাছ থেকে জানতে চাইবেন বা কোনো বস্তু তাদের কাছ থেকে নিতে চাইবেন, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তাহলে তাদের কোনো একটা হিজাবের আড়াল থেকে তাদের কাছে চাইবেন। বুঝছেন কিনা? যদি এটা কাদের ব্যাপারে বলা হয়েছে, আমাদের উম্মাহাতুল মুমিনিনদের ব্যাপারে বলা হয়েছে, বিশ্বাসীদের মা যারা ছিলেন তাদের ব্যাপারে বলা হয়েছে, যাদের ব্যাপারে মুসলিমদের অন্তরে দূরবর্তীভাবে কোনো খারাপ চিন্তা আসার কোনো সম্ভাবনা নাই। তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের কাছ থেকেও যদি কোনো কিছু তোমাদের চাইতে হয়, কোনো ছেলে যদি মনে করেন কোনো কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানতে চাচ্ছি, আমি অন্য কোনো কিছু জানতে চাচ্ছি, তাদেরকে কোনো একটা হিজাবের আড়াল থেকে তোমরা কি করবে, জিজ্ঞাসা করবে। যালিকুম আতহারু লিকুলুবিকুম, এটাই তোমাদের কলবের জন্য পবিত্রতম, এটাই তোমাদের। তার মানে আমাদেরকে উম্মাহাতুল মুমিনিন সম্পর্কে কি করা হচ্ছে, সাবধান করা হচ্ছে। এখানকার যে সকল অন্যান্য যে নারীরা আছেন, পুরুষরা আছেন, তাদের কথা বলা হচ্ছে না, তখনকার যুগের পুরুষদের কথা বলা হচ্ছে, তখনকার যুগের নারীদের কথা বলা হচ্ছে। শ্রেষ্ঠ সময়কার পুরুষরা, শ্রেষ্ঠ সময়কার নারীরা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমান্ড দিচ্ছেন কি, যদি তুমি কোনো কিছু জানতেই হয়, উম্মাহাতুল মুমিনিনদের থেকেও যদি কোনো কিছু জানতে হয়, তোমরা হিজাবের অপর পার থেকে কি করো, কোন একটা পর্দার অপর দিক থেকে তোমরা তার কাছ থেকে জানার চেষ্টা করো। এটা তোমাদের অন্তরের জন্য অধিক পবিত্রতম, বা কুলুবিহিন্না, এবং তোমাদের কলবের জন্য। এরপর দেখেন, আমি হাদিস বলছি একটা, ক্বালা আন-নিসাউ হিনা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করতেন, ইযা সাল্লামা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সালাত শেষ করে যখন সালাম ফিরাতেন, কামান নিসাউ হিনা ইয়াকদি তাসলিমাহু, যখনই তার তাসলিম শেষ হয়ে যেত, সালাম ফিরানো শেষ হয়ে যেত, মেয়েরা দাঁড়িয়ে যেত, মেয়েরা দাঁড়িয়ে যেত। ওয়া মাকাসা ইয়াসিরান ক্বাবলা আই ইয়াকুমা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়ানোর আগে কিছুক্ষণ বসে থাকতেন, কিছুক্ষণ বসে থাকতেন। কেন বসে থাকতেন জানেন? যেন মহিলারা সাথে সাথে কি হয়ে যেতে পারে, বের হয়ে যেতে পারে। ছেলেরা কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে দাঁড়াবে না, ফলে তারা যেন এখানে বের না হয়, যেন ছেলে মেয়েদের পারস্পরিক কোনো কি না তৈরি হয়, ইখতিলাত বা মিশ্রণ, মিক্সিং যেন তৈরি না হয়। ফলে তিনি বসে থাকতেন, মেয়েরা সাথে সাথে দাঁড়িয়ে যেত, দাঁড়িয়ে তারা কি হয়ে যেত, বের হয়ে যেত। যেহেতু দরজা কি ছিল, একটা ছিল, তখন পর্যন্ত দরজা কয়টা ছিল, একটা ছিল। ফলে তিনি এভাবে জিনিসটাকে কি করতেন, ম্যানেজ করতেন, যেন ছেলে মেয়ে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন ছেলে এবং মেয়ে যেন পরস্পর কি না হয়, মিক্স না হয়। আমরা আরো ক্লিয়ার হাদিস পাবো। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ তারাকনা হাদাল বাবা লিন-নিসাই, যদি আমরা এই দরজাটা মেয়েদের জন্য ছেড়ে দিতে পারতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ্রহ প্রকাশ করলেন, একটা দরজা, এই দরজাটা যদি আমরা আজকে থেকে এখন পর্যন্ত আপনারা গেলে দেখবেন বাবুন নিসা নামে একটা কি আছে, দরজা আছে মদিনাতে। যদি আপনারা যান, এই বাবুন নিসা হলো এই নিসাদের বাব, বুঝছেন কিনা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে কি করেছিলেন, মেয়েদের জন্য আলাদা করেছিলেন, যে যেহেতু দরজা একটা হয়ে গিয়েছে আমাদের, আমরা এখন থেকে যদি এই দরজাটা কাদের জন্য ছেড়ে দিতাম, মেয়েদের জন্য ছেড়ে দিতাম, তাহলে ভালো হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন করেছেন। তখন ক্বালা নাফি ফালাম ইয়াদখুল মিনহু ইবনু উমর হাত্তা মাতা, এবং এরপর থেকে ইবনে উমর কখনো এই দরজা দিয়ে প্রবেশ করেননি, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে তিনি এই কথাটি শুনেছেন যে এই দরজাটা এখন থেকে খাস হবে কাদের জন্য, মেয়েদের জন্য। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সিস্টেম দাঁড় করিয়েছেন দেখেন, ছেলে এবং মেয়ে যেন পরস্পর কি না হয়,
মিক্স না হয়। আমরা কিন্তু সর্বশ্রেষ্ঠ জেনারেশনের কথা বলছি, এটা মনে রাখবেন। আমাদের বর্তমান সমাজ আরো অনেক বেশি পলিউটেড। এরপর দেখেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুস সুফুফির রিজালি আউয়ালুহা। ছেলেদের জন্য সর্বশ্রেষ্ঠ সফ হলো কোনটা? একদম শুরুর কাতার যেটা, সেটা প্রথম কাতার। ওয়া শাররুহা আখিরুহা, এবং সবচেয়ে খারাপ হলো কোনটা? একদম লাস্ট কাতার। তার মানে ছেলেরা একদম প্রথম কাতারে বসাটা তাদের জন্য আফদল, একদম শেষ কাতারে যাওয়াটা তাদের জন্য, মানে যত পিছনের দিকে যাবেন তত আপনার দারাজা আস্তে আস্তে কমতে থাকবে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কি? ওয়া খায়রু সুফুফিন নিসাই আখিরুহা, এবং মেয়েদের সবচেয়ে বেস্ট সফ কোনটা? একদম লাস্টের সফ। ওয়া শাররুহা আউয়ালুহা, এবং সবচেয়ে খারাপ হলো কোনটা? একদম প্রথম কাতার। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? হাদিসের মাধ্যমে দুজনের মধ্যে দূরত্ব যতটুকু বাড়ানো সম্ভব, যেহেতু তাদের তখন কি ছিল না, আলাদা কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না, যতটুকু দূরত্ব ক্রিয়েট করা যায় ছেলে এবং মেয়েদের মধ্যে। ছেলেরা একদম সামনে দাঁড়াবে, মেয়েরা এসে একদম কোথায় দাঁড়াবে? পেছনে দাঁড়াবে। এবং অন্যান্য হাদিস যদি আপনারা দেখেন, মাঝখানে বাচ্চারা দাঁড়াতো। বাচ্চাদের সফ সবচেয়ে বেস্ট বলতো যে একদম মাঝামাঝি যে সফ আছে সেই সফে বাচ্চারা দাঁড়াতো, দুজনের মধ্যে একটা অটোমেটিক কি হতো? হিজাব হতো। ফলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? ম্যানেজমেন্ট করছেন যেন ছেলে মেয়েদের মধ্যে পরস্পর কি না হয়, ইখতিলাত না হয় বা মিক্সিং না হয়। এরপর দেখেন এই যে পুরো ম্যানেজমেন্টটা তিনি করলেন, এটা কোথায় করলেন? আপনার যদি মনে করেন ছেলে মেয়েদের মধ্যে ফিতনা হওয়ার সবচেয়ে কম সম্ভাবনা থাকে, এটা কোথায় আছে? আমাদের আলেমরা যখন অ্যানালাইসিস করেছেন তখন এইভাবে অ্যানালাইজ করেছেন জিনিসটাকে, যে মসজিদ এমন একটা জায়গা যেখানে সাধারণত একজন ছেলে এবং একজন মেয়ের মনে কোনো কি আসবে না, খারাপ চিন্তা আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এতটুকু দূরত্ব মেনটেন করতে বলেছেন, তাহলে অন্যান্য ক্ষেত্রে এই দূরত্বটা কেমন হবে সেটা আমাদের কাজ করে নিতে বলেছেন। কারণ তখনকার সময়ে আসলে অন্য কোনো জায়গায় মিক্স হওয়ার সম্ভাবনা থাকতো না, এই একটা সম্ভাবনাই ছিল যেখানে মিক্স হতে পারে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দীদেরকে মসজিদে আসতে নিষেধ করেছেন, ফলে তারা মসজিদে আসবে। এই একটা জায়গায় যেহেতু আমাদের আলাদা অ্যারেঞ্জমেন্ট নাই, কি হয়ে যেতে পারে? মিক্স হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে তিনি, ফলে যতগুলো হাদিস আমরা পাই সবগুলো আমরা এই কেন্দ্রিক পাই। কারণ এরপর আমরা দেখবো যে বাহিরেরও কয়েকটা জিনিস তাও এই কেন্দ্রিক তৈরি হয়েছে, ছেলে মেয়ে কিভাবে কি হয়ে যাচ্ছে, মিক্স হয়ে যাচ্ছে। যেহেতু মসজিদে আসতে যেতে রাস্তায় কি হয়, একটু ভিড় হয়ে যায়, তাই না? সেটাকেও তিনি ম্যানেজমেন্ট করেছেন, আমরা সামনে দেখবো। কিন্তু এর বাইরে আসলে তেমন কোনো জায়গা ছিল না যেখানে ছেলে মেয়ে কি হয়ে যায়, মিক্স হয়ে যায়, যে কারণে অন্যান্য কোনো জায়গায় তার সিস্টেম দাঁড় করাতে হয়নি। কিন্তু মসজিদেও সিস্টেম না করলেও চলতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, এত বড় বড় সাহাবীদের সামনে এখানে কি বা এমন ঘটবে, কিন্তু তিনি ছেড়ে দেননি, বরঞ্চ এটাকে কি করেছেন? ম্যানেজমেন্ট করেছেন। এরপর দেখেন, وقد روى أبو أسيد الأنصاري أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول وهو خارج من المسجد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ থেকে বের হচ্ছিলেন, বের হওয়ার সময় তিনি বললেন, বের হওয়ার সময় তিনি দেখলেন ফাখতালাতার রাজুলু মা'আন নিসাই ফিত তারিক। এই দরজা দিয়ে বের হওয়ার সময় তিনি দেখলেন যে ছেলে মেয়ে সবাই একই সাথে রাস্তা দিয়ে যাচ্ছে, মানে মসজিদে সালাত শেষ হয়েছে, সালাত শেষ হওয়ার পর ছেলে মেয়ে সবাই রাস্তা ধরে চলে যাচ্ছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিন-নিসাই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে বললেন ইস্তাখিরনা, একটু দেরি করো, একটু দেরি করো। মানে মেয়েরাও বের হচ্ছে, ছেলেরাও বের হচ্ছে, সবাই রাস্তার মধ্যে একসাথে। মেয়েদেরকে বললেন যে তোমরা একটু কি করো, দেরি করো, ইস্তাখিরনা। ফাইন্নাহু লাইসা লাকুন্না আন তাহকুকনা তারিক, তোমাদের উচিত না, ভালো করে বুঝবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কিন্তু রাস্তার মাঝখান দিয়ে হাঁটা তোমাদের জন্য উচিত না, রাস্তার মাঝখান দিয়ে হাঁটা। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে বলেছেন? মেয়েদেরকে বলেছেন। কারণ এটা মেয়েদের, মুসলিম মেয়েদের চরিত্রের সাথে যায় না যে তারা রাস্তার মাঝখান দিয়ে যেখানে ছেলেরা আছে সেখানে এভাবে চলাচল করবে। বরঞ্চ তোমরা কি করো, অপেক্ষা করো, এভাবে রাস্তার মাঝখান দিয়ে চলাটা তোমাদের উচিত হচ্ছে না। এরপর তিনি কি বলেছেন? আলাইকুন্না, যদি তারপরে তোমরা যেতে চাও, এখন তারপরে তোমরা এই ছেলেরা যখন যাচ্ছে, তোমাদের কোনো জরুরি কাজ আছে, তোমরা তারপরে যেতে চাচ্ছ, আলাইকুন্না বিহাফাতিত তারিক, তোমাদের একদম দুই পাশ ঘেসে ঘেসে যেতে হবে, মাঝখান দিয়ে না রাস্তা, বুঝছেন কিনা? ফলে মেয়েরা হাঁটবে কোন দিক দিয়ে? রাস্তার দুই পাশ দিয়ে, ছেলেরা হাঁটবে রাস্তার মাঝখান দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যানেজমেন্ট করে দিচ্ছেন, ফলে দুই পাশ দিয়ে তোমরা যাবে। ফাকানাতিল মারআতু তালতাসিকু বিল জিদার, সাহাবীরা কি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদ্রোহ করেছেন। এটা কেমন জিনিস হলো? ছেলেদের জন্য এক রকমের বিধান, আমাদেরকে রাস্তার মাঝখান দিয়ে না দিয়ে রাস্তার এক পাশে দিয়ে দিচ্ছেন তারা। এরপরে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে যিনি হাদিস বর্ণনা করছেন তিনি বলছেন ফাকানাতিল মারআতু তালতাসিকু বিল জিদার, এরপর থেকে মেয়েরা একদম দেয়াল ঘেসে ঘেসে চলাচল করতেন, দেয়ালের সাথে লেগে লেগে চলাচল করতেন। কিভাবে?
হাত্তা ইন্না সাওবাহা লা ইয়াতাআল্লাকু বিল জিদার, এমনকি মাঝে মাঝে কাপড় তাদের দেয়ালের সাথে আটকিয়ে যেত। হাঁটতে গিয়ে কাপড় হঠাৎ করে দেয়ালের সাথে কি হয়ে যেত, আটকিয়ে যেত। এতটা ঘেসে ঘেসে যেতেন, রাস্তার মাঝখান দিয়ে আর কি করতেন না, হাঁটতেন না। মিন লুসুকিহা বিহি, ওই আঠার মতো এই জিনিসটা কি হয়ে যেত, দেয়ালের সাথে লেগে যেত। বুঝছেন কিনা? ফলে এক হলো মসজিদের ভিতরে ম্যানেজমেন্ট, মসজিদের বাইরে বের হওয়ার সময় তিনি দেখেছেন যে দরজা দিয়ে একই সাথে ছেলে এবং মেয়ে বের হচ্ছেন। তখন মেয়েদেরকে বললেন তোমরা একটু দেরি করে বের হও, ছেলের আগে কি হয়ে যাক, বের হয়ে যাক। এরপর যদি তোমরা তারপর রাস্তায় বের হতে চাও, দুই পাশে চলে যাও, রাস্তার একদম কর্নার কর্নার ঘেসে তোমরা চলে যাও। ছেলেরা যেহেতু তাদের কাজই বাহিরে, তারা বাহিরে হাঁটবে, তাদের ছেলেদেরকে তো আমি আটকে রাখতে পারবো না। তাহলে মেয়েরা যেহেতু সাধারণত ঘর থেকে কি হয় না, বের হয় না, যখন কোনো প্রয়োজনে বের হবে তারা রাস্তার একদম কর্নার দিয়ে হাঁটবে, যেন ছেলেদের কাজকর্মে কোনো কি না হয়, বাধাগ্রস্ত না হয়। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হাদিয়া বা মানে হেদায়েত আমাদের জন্য। এবং এই হাদিসটা কোথায় বর্ণিত হয়েছে? হাদিসটা বর্ণিত হয়েছে মাশিউন নিসাই মা'আর রিজালি ফিত তারিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে একটা চ্যাপ্টার, হাদিসের তিরমিজির একটা চ্যাপ্টার, যেখানে মেয়েদের হাঁটার আদব, রাস্তার মধ্যে যখন তারা চলাচল করবে সেখানে মেয়েদের হাঁটার আদব কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে কি পাওয়া যায়, এই টাইটেলের আন্ডারে এই হাদিস কি হয়েছে, বর্ণিত হয়েছে। ফলে এখানেও দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যটা কি ছিল, ছেলে এবং মেয়ে যেন কি না হয়ে যায়। যেহেতু এই জায়গায় আর কন্ট্রোল করা যাচ্ছে না, আমাদের অনেক পাবলিক প্লেস থাকবে, যে পাবলিক প্লেসে ছেলে এবং মেয়ে সবাই যাবে, আমাদের রাস্তা, মার্কেট, হাসপাতাল, এমন অনেকগুলো জায়গা আছে যেখানে ছেলেও থাকবে মেয়েও থাকবে। সেই ক্ষেত্রে মেয়েরা কি করবে, মেয়েরা এক কর্নার দিয়ে বা এক সাইড দিয়ে হাঁটাচলা করবে, ছেলেরা তাদের নর্মাল অ্যাক্টিভিটি বজায় রাখবে, যেন ছেলে মেয়ে পরস্পরের মধ্যে মিক্সিং না হয়। এরপর আরো বলা হচ্ছে, আচ্ছা এরপর হলো যে একজন আরেকজনের দিকে তাকানো। এটা তো গেল যে মনে করেন হাঁটাচলা কিভাবে করবো। হাঁটাচলা করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন যে হাঁটাচলা করার সময় ছেলে এবং মেয়ে যেন কি না হয়, পরস্পর মিক্স না হয়। তাকানো যাবে? আমরা একটু যখন রাস্তা দিয়ে মেয়েরা যাচ্ছে, একই কমিউনিটির মানুষ তো, আপনারা দেখবেন ফ্যামিলির মধ্যে যখন বলা হয় কাজিন, তো তোরই তো ছোট ভাই, তোরই তো চাচাতো ভাই, তোরই তো মামাতো ভাই, তোরই তো খালাতো ভাই, খালাতো বোন, বলা হয় কিনা বলেন? না, এই শয়তানি করতে, এই শয়তানি কে শিখিয়েছে? এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই আমাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। এই জিনিস আমি আমার মাথা থেকে কি করছি, চালু করছি কেন? কাদেরকে খুশি করার জন্য বলেন? এই যে সকাল মানে আমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করলেন, সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই ফিতনা তৈরি করেছে, আমরা এই ফিতনার পাইপার হিসেবে কাজ করছি, বাসিওয়ালা হিসেবে কাজ করছি, আরো এটাকে কি করে দিচ্ছি, ফ্যাসিলিটেট করে দিচ্ছি। বরঞ্চ বাবা মায়ের উচিত ছিল ছেলে মেয়েদেরকে শাসন করা, কিসের কাজিন এদের কাছে যাস কেন? বরঞ্চ বাবা মা ছেলে মেয়েরা যারা আলাদা হতে চাচ্ছে তাদেরকে প্রেশারাইজ করছে। যান, কোন একটা ছেলে বিয়ে করেছে, তার ওয়াইফকে বলছে সবার কাছে যায় কি করে আসো, আপ্যায়ন করে আসো, যেন এই মেয়ে সবার জাতীয় বউ। না, কখনো না। আপনি আপনার ওয়াইফের ব্যাপারে যদি দায়িত্ব নিতে না পারেন, আপনি বিয়ে করবেন না। আপনি যদি আপনার ওয়াইফকে এই সকল জিনিস থেকে হেফাজত করতে না পারেন, আপনি বিয়ে করবেন না। তারপরে এই ফিতনাতে একটা মেয়েকে ফেলবেন না, কারণ সে বিয়ে করার পরে সে যে পরিমাণ ভালনারেবল অবস্থায় থাকে, এই টাইমে যদি স্বামী দায়িত্ব না নেয়, শাশুড়ি যা বলবে, শ্বশুর যা বলবে, এই কাজটা করতেই হবে। এবং এই যে তার দিনের একটা কমতি চলে আসবে, এই জিনিস সে আর সারা জীবনে কি করতে পারবে না, ওভারকাম করতে পারবে না। সে যে ট্রমা ফিল করবে, এই ট্রমা থেকেও মুক্ত হতে তার অনেকদিন সময় লেগে যাবে। ফলে আমাদের খুব খেয়াল রাখতে হবে যে যারা দিনদার পুরুষ, দিনদার মহিলা, তাদেরকে যেন আমরা নিজেরা যদি দিনদার হতে না পারি, অ্যাটলিস্ট তাদেরকে যেন আমরা হারাম কাজে বাধ্য না করি। আমরা নিজেদের ব্যাপারে যেন লজ্জিত হই যে আমরা তাদের মতো হতে পারিনি, তাদের মতো আমার হওয়ার চেষ্টা করতে হবে। আর দ্বীনু ইয়ালু ওয়ালা ইউলা আলাই, মনে রাখবেন দ্বীন সবসময় উপরে থাকে, দ্বীনের উপরে কোনো কিছু আসতে পারবে না। কোনো সামাজিকতা, কোনো আত্মীয় স্বজনের অধিকার, কোনো বাবা চাচাদের অধিকার, এগুলো কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের উপরে উঠতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান যখন আছে, তখন এগুলো সবগুলো কি পাবে, প্রাণ পাবে। আমার বাবা আমার আনুগত্য পাবে যখন আমার বাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবে, আনুগত্য করবে। আমার চাচা, আমার ছেলে, আমার মা, আমার দূরবর্তী যত আত্মীয় স্বজন আছে, সবাই আমার কি পাবে, আমার থেকে যে প্রাপ্য সম্মান, সে সম্মান পাবে যখন তারা আল্লাহর বান্দা হবে। যে কারণে নূহ আলাইহিস সালামের ছেলে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলি হিসেবে কি দেননি, স্বীকৃতি দেননি। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, যতই বাবা হোক, তিনি কি পাননি, স্বীকৃতি পাননি। লূত আলাইহিস সালামের স্ত্রী পাননি। আপনি দেখেন কতগুলা ঘটনা আছে, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা, কতগুলা কম্বিনেশন আপনি এখান থেকে বের করতে পারবেন। কোনো কম্বিনেশনে কোনো লাভ হয়নি। কেন? কারণ আত্মীয় স্বজন এখানে মূল বিষয় না। আত্মীয় স্বজনের হক আসবে যখন আত্মীয় স্বজন কি হচ্ছে, ইসলামের গণ্ডির মধ্যে চলে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের গণ্ডির মধ্যে চলে আসছে। আপনারা কখনো এমন কোনো বৈঠকে যাবেন না যে বৈঠকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে পাত্তা দেওয়া হয় না। এটি একজন মুসলিম তার দিনকে ছোট করার নামান্তর।
আপনি এমন একটা জায়গায় যাচ্ছেন, হীনমন্য হয়ে আটোসাটো হয়ে বসে আসছেন, চারপাশে শয়তানরা শয়তানি করছে, আর আপনি কোনো মতে এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করছেন। এরকম একটা বিশ্রী অবস্থা একজন মুসলিম কখনো হতে, আপনি একজন সাহাবীর কথা চিন্তা করেন, এরকম একটা শয়তানি মজলিসের মধ্যে গিয়ে এক জায়গায় লুকিয়ে কোনো মতে তার দিনটা হেফাজত করে বসে আছে। জীবনে চিন্তা করতে পারবেন? আইদার যাবেন, ওই জিনিস সম্পূর্ণ উল্টাপাল্টা করে দিয়ে চলে আসবেন, যে আজকে থেকে আমি এসেছি এই অনুষ্ঠান আজকে একদম ইসলামিকভাবে হতে হবে, অথবা এখানে যাবেনই না, সম্মান বজায় রেখে এখান থেকে কি করে চলে যাবেন, টার্ন করে চলে যাবেন। তারপরেও কখনো কোনো শয়তানির সাক্ষী, আল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, যারা কখনো কোনো জুর কার্যক্রমে কি হয় না, সাক্ষী হয় না। এটা ইবাদুর রহমানের বৈশিষ্ট্য। যারা রহমানের বান্দা তাদের বৈশিষ্ট্য হলো তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বিধান নিয়ে যেখানে ঠাট্টা মশকরা করা হয়, খেলতে বাসা করা হয়, এরকম কোনো জায়গায় তারা কখনো বসে থাকতে পারে না, বরঞ্চ তারা সম্মান বজায় রেখে সেখান থেকে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাযারিল ফাজাআ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হঠাৎ করে যে আমাদের দৃষ্টি পড়ে যায় কোনো যেটা আমরা দেখা উচিত না সেরকম কোনো দিকে যখন দৃষ্টি চলে যায়, তখন আমাদের করণীয় কি? ফাআমারানি আন আসরিফা বাসারি, তিনি একটা আদেশ দিয়েছেন, সাথে সাথে তোমার চোখ কি করবে, ফিরিয়ে নিবে। যেহেতু অ্যাক্সিডেন্টালি কি হয়েছে, পড়ে গিয়েছে, এই চেহারাকে সাথে সাথে কি করে নিতে হবে, ফিরিয়ে নিতে হবে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম, আপনি মুমিন বান্দাদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টি কি করে, অবনত করে, এবং তাদের লজ্জাস্থানের কি করে, হেফাজত করে। ফলে আমাদের কাজ হলো দৃষ্টি কি করা, অবনত রাখা। ফলে আপনি দেখেন আমরা কতটুকু দূরে চলে গিয়েছি, আমরা বিভিন্ন রকমের উসিলায় ছেলে মেয়ে পরস্পর কি করছি, কথা বলছি, অথচ আমাদের তাকানোই কি ছিল না। আমরা এই ডিস্টেন্সকে আমরা মেনটেন করছি। আমরা কি আসলে এটা বলার চেষ্টা করছি যে একজন ছেলে এবং মেয়ে আসলে প্রয়োজন ছাড়া কখনো কথা বলতেই পারে না? না, আমরা জিনিসটাকে একদম কি বানিয়ে ফেলছি, সহজ বানিয়ে ফেলছি। এটা এতটা সহজ বিষয় কখনোই ছিল না। আমাদের এই আয়াতের উপর আমল নাই যে আমাদের কি করতে হবে, আমাদের দৃষ্টিকে অবনত রাখতে হবে। একটা হাদিস বলি বা একটা ঘটনা বলি, এটা আপনাদের অনেক কিছু মাথার মধ্যে ক্লিয়ার করে দিবে। দেখেন, আন আসিম আল-আহওয়াল ক্বালা কুননা নাদখুলু আলা হাফসা বিনতি সিরিন, হাফসা বিনতে সিরিনের কাছে একজন কয়েকজন কিছু জিনিস শিখতে গেলেন একজন মহিলার কাছে। ওয়াকাদ জাআলাত আল জিলবাবা হাকাযা, তখন তিনি সাথে সাথে তার চেহারার উপর কি করলেন, জিলবাব টেনে দিলেন, কাপড় টেনে দিলেন। ফানাকুলু লাহা, তখন আমরা সবাই মিলে তাকে বললাম, রাহিমাকিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রহমত করুক। ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল কাওয়াইদু মিনান নিসাই ইল্লাতি লা ইয়ারজুনা নিকাহান, যে সকল মহিলারা বৃদ্ধ হয়ে গিয়েছে, তার মানে যার সাথে যার কথা বলছি তিনি কি একজন বৃদ্ধা মহিলা। যে সকল মহিলারা বৃদ্ধ হয়ে গিয়েছে তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা কোনো নিকাহ বা কোনো বিবাহ করার আর কোনো আশা রাখে না, ফালাইসা আলাইহিন্না জুনাহান, তাদের কোনো গুনাহ নাই, আই ইয়াদানা সিয়াবাহুন্না, তারা যদি তাদের বোরকা না পরে, বোরকা ছাড়া নরমাল যে ড্রেস আপ থাকে সেই ড্রেস আপে যদি তারা থাকে তাহলে তাদের কোনো কি নাই, গুনাহ নাই। এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন। গায়রু মুতাবাররিজাতিন বিজিনা, তার জাস্ট নরমাল যেই ড্রেস আপ পরে সেই ড্রেস আপ পরবে, অতিরিক্ত নিজেকে প্রদর্শন না করে শালীনভাবে যে ড্রেস পরা যায় সেই ড্রেস পরবে, এটাতে তাদের কোনো কি নাই, গুনাহ নাই। তাহলে আপনি এরকম চেহারা পর্যন্ত কি করে দিচ্ছেন কেন, ঢেকে দিচ্ছেন কেন? ক্বালা ফাতাকুলু লানা, তখন তিনি আমাদেরকে বললেন, আইয়ু শাইইন বা'দা যালিক, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? এতটুকু তো বললা তুমি আমাকে বিধান, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন এটা একটু আমাকে পড়ে শোনাও। ফানাকুলু, তখন আমরা বললাম, ওয়া আইয়াস্তাফিফনা খায়রুল লাহুন্না, কিন্তু এরপরে যদি তোমরা নিজেদেরকে কি করো, হেফাজত করো, এটা তোমাদের জন্য বেটার। বুঝছেন কিনা? কাদের ব্যাপারে বলছি? বৃদ্ধা মহিলাদের ব্যাপারে বলছি। তাদের জন্য জায়েজ আছে যে তারা বোরকা ছাড়া থাকবে। এই মহিলা তিনি বলছেন যে আমরা, তখনও তিনি নিজের উপর জিলবাব টেনে নিচ্ছেন। যখন এই আয়াতটাকে স্মরণ করে দেওয়া হচ্ছে তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে কি বলেছেন, আমাদেরকে বলেছেন যদি তারপরেও যদি আমরা নিজেদেরকে ঢেকে রাখি এটা আমাদের জন্য বেটার। তারা এটার উপর কি করতে আমল, এটা আমাদের সাহাবী মহিলাদের এবং তাবি যে মহিলারা ছিলেন তাদের মেন্টালিটি ছিল। আমাদের মেন্টালিটি কোথায় চলে যাচ্ছে দেখেন। বিভিন্ন রকমের উসিলা খোঁজার চেষ্টা করি যে এই ক্ষেত্রে বোধহয় এই জিনিসটা জায়েজ, এই জিনিসের বোধহয় এই জিনিসটা জায়েজ, কিন্তু সাহাবীরা সবসময় কি করতেন, ওই ইন্নাল হালাল বাইয়িন ইন্নাল হারাম বাইয়িন যে হাদিস আমি আপনাদেরকে বলেছি, কোনো সন্দেহের জন্য পূর্ণ জিনিসও যদি থাকতো এটা থেকে অনেক দূরত্ব তারা মেনটেন করতেন। ইহরামের সময় আপনারা জানেন মেয়েদের জন্য কি করা জায়েজ নেই, নিকাব করা জায়েজ নেই, এটা আপনারা জানেন কিনা? মেয়েদেরকে, এবং এটা নিয়ে আমাদের যারা ফেমিনিস্ট আছে তারা অনেক দেখানোর চেষ্টা করে, হজের মধ্যেই যেখানে কি নাই, নিকাব নাই, সেখানে আপনারা সব জায়গায় কি নিয়ে আসেন কেন,
নিকাব নিয়ে আসেন কেন? অথচ আমাদের আলেমরা বলে থাকেন এই হাদিসই, যে হাদিসের মধ্যে নিকাব পড়তে কি করা হয়েছে, নিষেধ করা হয়েছে, এটাই নিকাবের পক্ষের 1 নম্বর দলিল। কেন? যদি একটা জিনিস নর্মালি নাই করা হয় তাহলে সেটা নিষেধ করার কি দরকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় বলেছেন লা তানতাকিবিল মারআ, মেয়েরা হজের সময় কি করবে না, নিকাব করবে না। তার মানে অন্য সময় কি করবে? বুঝছেন কিনা বিষয়টা? তো এটাই 1 নম্বর দলিল নিকাবের পক্ষে। ফলে সাহাবী মহিলারা অন্য সবসময় যেহেতু কি করতেন, নিকাব করতেন, হজের সময় এই বিধানটা যে স্পেশাল, এটা তাদেরকে কি করে দেওয়া হচ্ছে, স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে এই টাইমে তোমরা নিকাব করবে না এবং কি করবে না, হাত মোজা পরবে না, এই দুটো জিনিস করবে না। কিন্তু সাহাবী মহিলারা কি এটার বেনিফিট নিতেন নাকি? যেহেতু এই ক্ষেত্রে এখন আমাদের আর নিকাব করতে হবে না, এবার আমরা ইচ্ছা মতো ঘুরে বেড়াই সব জায়গায়, বিষয়টা কিন্তু এরকম মোটেও ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনাটা শুনেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان الركبان يمرون بنا, মাঝে মাঝে কিছু যাত্রী আমাদের সামনে দিয়ে চলে যেত। আমরা যখন হজে আছি বা উমরাতে আছি, আমাদের সামনে কিছু যাত্রী চলে যেত। ইয়ামুরুনা বিনা ওয়া নাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আছি। মুহরিমাত মানে ইহরামরত অবস্থায়। ফা ইযা জাহাযু বিনা, যখন তারা আমাদের সাথে সাথে আসতো, আমাদের বরাবরে আসতো, সাদালাত ইহদানা জিলবাবাহা, তখন আমাদের কেউ উপর থেকে কাপড়ের করে কি করে দিতাম, টেনে দিতাম। বুঝছেন কিনা? আমাদের মাথার উপর যে কাপড় থাকে বা চারপাশে যে কাপড় থাকে, এগুলো একটু কি করে নিতাম মুখের উপর। নিকাব না কিন্তু, নিকাব মানে যেটা বাঁধা হয় সেটা না, জাস্ট একটু কাপড়টা আমরা টেনে নিতাম। তারপর ইহদানা জিলবাবাহা মিন রাসিহা আলা ওয়াজহিহা ফা ইযা জাওয়াজুনা কাশাফনাহু, যখনই তারা আমাদের অতিক্রম করে চলে যেত, আবার আমরা এটাকে কি করে নিতাম, তুলে নিতাম। কে বলেছে এত কষ্ট করতে? বুঝছে? কারণ তারা আল্লাহর আব্দ ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা ছিলেন, কোন লেটার ফলো করার জন্য সেখানে যাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু বলেছেন, যেভাবে বলেছেন, ততটুকুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলা বিধানকে কিভাবে মেইনটেইন করা যায়, এটা তাদের টেনশন ছিল। কিভাবে এটা থেকে পালানো যায়, এটা তাদের কি ছিল না, টেনশন। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উবুদিয়াতে ঢুকতে চাইতেন, এটা থেকে বের হয়ে চলে যেতে চাইতেন না। ফলে সেখানেও তারা কি করতেন, একটা আলাদা কাপড় দিয়ে নিজেদেরকে কি করতেন, হেফাজত করতেন। তাহলে আপনারা একটু সাহাবী মহিলাদের মেন্টালিটিটা একটু কি করার চেষ্টা করবেন, নিজেদের মাথায় ধারণ করার চেষ্টা করবেন। টাচ, মনে করেন আপনি দেখবেন এখন রাস্তাঘাটে যাওয়ার সময় হঠাৎ করে বান্ধবী বন্ধু কি করছে, একজন আরেকজনের হাত ধরছে, একজন আরেকজনের গায়ে টাচ করছে, বা জানেন ছেলে মেয়ে বন্ধু যেভাবে আছে সেভাবে তারা একসাথে চলাচল করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিআইয়ুতআনা ফি রাসি রাজুলিন বিমিখয়াতিন মিন হাদিদ, কোন একটা লোহার তৈরি বিষয় কোনো কিছু দিয়ে মাথার মধ্যে যদি তোমাদেরকে বাড়ি দেওয়া হয়, এটা তোমাদের জন্য বেটার মিন আই ইয়ামাসসা ইমরাআতুন লা তাহিল্লু লাহু, যে সে কোন একটা ইমরাআতান, কোন একটা মহিলাকে টাচ করবে যে তার জন্য হালাল না। এই টাচ করার থেকে তার মাথায় কোন একটা সুই দিয়ে কি করে দেওয়া ভালো, মানে জোরে একটা আঘাত করা বেটার। মনে করেন সুই নিয়ে মাথার মধ্যে একটা জোরে বাড়ি দেওয়া হলো, এটাও তার জন্য বেটার। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে দেখেন, একে তো একসাথে কোনো চলাফেরা নাই, একজন আরেকজনের দিকে কোনো তাকানো নাই, একজন আরেকজনের দিকে হিজাব ছাড়া কোনো কথা বলা নাই, কোনো টাচ করা নাই। বুঝছেন কিনা? দেখেন ছেলে মেয়ের সম্পর্ক কেমন হবে একটা কমিউনিটি অফ, মানে মুসলিম কমিউনিটির মধ্যে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো একটা জিনিস দিয়ে দিচ্ছেন। এরপর এর থেকেও বাজে জিনিস খালোয়া। খালোয়া মানে হলো একান্তে ছেলে মেয়ে কি হওয়া, মিলিত হওয়া। মনে করেন আমাদের একটা অফিস রুম আছে, আমি প্রিন্সিপাল, আমার সাথে একজন ম্যাডাম কি করতে এসেছেন, কথা বলতে এসেছেন, রিপোর্ট করতে এসেছেন। এখানে আমি এবং সে আছে এবং তৃতীয় কেউ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এই ম্যানেজমেন্ট একটা ইসলামী প্রতিষ্ঠানের মধ্যে থাকতে হবে কিনা? অবশ্যই থাকতে হবে। কোনো ছেলে এবং কোনো মেয়ে কখনো একাকী হতে পারবে না, কোনো জায়গায় একাকী হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিইমরাআতিন, কোনো ছেলে যেন কোনো মেয়ের সাথে একাকী না থাকে, একান্তে না থাকে, যেখানে আর তৃতীয় কোনো ব্যক্তি নাই। লা তাহিল্লু লাহু, এটা তার জন্য জায়েজ নেই। ফা ইন্না সালিসাহুমা আশ-শাইতান, কারণ তাদের 3 নম্বর ব্যক্তি হলো কে? শয়তান। যখনই দুজন থাকবে তখন 3 নম্বর কি থাকবে? এটা থেকে সকল আলেমরা একমত, ছেলে মেয়ের খালোয়া, খালোয়া মানে খালি ওই দুজনই থাকবে আর কেউ থাকবে না, এইভাবে অবস্থান করা হারাম। কোন আলেম এটাকে চ্যাট বক্স পর্যন্ত নিয়ে গিয়েছেন। বুঝছেন কিনা? চ্যাট বক্স পর্যন্ত নিয়ে গেছেন মানে আপনি একটা ছেলে এবং একটা মেয়ে একটা রুমে, ডিজিটাল রুমে একাকী কি করছেন, কথাবার্তা বলছেন, এখানে 3 নম্বর কে থাকবে? শয়তান থাকবে। ফলে যখনই আপনি এরকম কোনো জায়গায় কথা বলতে হবে মেয়েদের সাথে, আপনি আপনার জন্য আফদাল হলো যদি কোনো অফিসিয়াল পারপাসে, অন্য যে কোনো পারপাসে কথা বলতে হয়, একটা গ্রুপ মেনটেন করে কি করবেন, কথা বলবেন। একা একা কোনো কথাবার্তা হবে না, নট ডিজিটাল স্পেসে না, আমাদের ফিজিক্যাল স্পেসে। এরপর কথা বলার সময় কেমন হবে, এটা দিয়ে আমরা আমাদের প্রথম পার্ট শেষ করছি খুতবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও উম্মাহাতুল মুমিনিনদেরকে ডাকছেন, ভালো করে খেয়াল করেন কাদেরকে ডাকছেন। উম্মাহাতুল মুমিনিন কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, যারা এই উম্মতের শ্রেষ্ঠ নারীদের একাংশ, তাই না? তাদের কথা বলছেন, ইয়া নিসা আন-নবী,
হে নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা 10 জন মেয়ের মতো না। তোমাদের দিকে মানুষ তাকিয়ে থাকে, তোমাদের থেকে মানুষজন কি নেওয়ার চেষ্টা করে, রোল মডেল নেওয়ার চেষ্টা করে, তোমরা অন্য 10 জনের মতো হলে চলবে না। ফলে তিনি বলছেন ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কাউলি, তোমরা তোমাদের কথার স্বরকে কি করবে না, নম্র করবে না। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, ফলে যাদের অন্তরের মধ্যে কি আছে, রোগ আছে, ওয়া কুলনা কাউলান মারুফা, মানে যারা অন্তরের মধ্যে রোগ আছে তারা এটার প্রতি একটু কি হয়ে যাবে, আকৃষ্ট হয়ে যাবে। ফলে তোমরা কিভাবে কথা বলো, মারুফ ভাবে কথা বলো, যেভাবে একজন সম্ভ্রান্ত মানুষ কথা বলে, সম্ভ্রান্ত মহিলা কথা বলে, সেই টোনে তোমরা তাদের সাথে কি করো, কথা বলো। ইনিয়ে বিনিয়ে কোনো কথা হবে না, লিনিয়েন্ট ভয়েসে কোনো কথা হবে না। এই যে একটু পারসুয়েট করার যে কথা থাকে মহিলাদের, এরকম কোনো কথা নিজের স্বামী ছাড়া আর কারোর সাথে বলা যাবে না। ফলে যখনই কোনো কর্পোরেশনের সাথে কথা বলতে হবে, খুবই সম্ভ্রান্ত মহিলার মতো কি বলতে হবে, কথা বলতে হবে, যেটার মধ্যে বিন্দুমাত্র কোনো ইঙ্গিত পাওয়া যায় না, বিন্দুমাত্র কোনো তোষামোদী পাওয়া যায় না, কোনো লিনিয়েন্সি কোনো কিছু পাওয়া যায় না। রাসূলুল্লাহ কাদেরকে বলা হচ্ছে, উম্মাহাতুল মুমিনিনদেরকে বলা হচ্ছে, বুঝেন, যাদের ব্যাপারে কারো অন্তরে কোনো উল্টাপাল্টা চিন্তা আসার সম্ভাবনাই আসলে নাই। কোন উম্মাহাতুল মুমিনিন কারোর সাথে কথা বলতে কারো অন্তরে কোনো উল্টাপাল্টা চিন্তা আসবে কোনো সম্ভাবনাই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরাও পর্যন্ত কি করো, কথা বলার সময় কি করবে, সফট ভয়েসে কথা বলবে না, বরঞ্চ পরপুরুষের সাথে কোনো দরকারি কাজে কথা বলতে হচ্ছে, দ্যাট টোন শুড বি অফিসিয়াল টোন, একদম অফিসিয়াল টোনে কথা বলবে, এমন টোনে যেটার মধ্যে কোনো কি নাই, মানে কোনো প্রকার অন্য কোনো কিছু মিন করার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা কিছু শুনলাম তারপর আমল করার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে বেশি বেশি ঘরে থাকতে বলেছেন, এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদেরকে কোথায় থাকতে বলেছেন, ঘরে থাকতে বলেছেন। এবং বিশ্বাস করেন এটি নিয়ে আমাদের বাংলা চট্টগ্রামেরই একজন খুব প্রসিদ্ধ আলেম, তাকে অনেক ট্রল করা হয়েছে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে। তিনি যখন বলেছেন যে মেয়েদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, যে তোমরা তোমাদের কোথায় থাকো, বাসায় থাকো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এবং জাহিলিয়াতের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেরিয়েও না। এটা নিয়ে তিনি যখন কথা বলতে তাফসীর করতে গিয়েছিলেন, তিনি কিছু উদাহরণ দিয়েছিলেন, যে উদাহরণ নিয়ে মানুষজন অনেক ভাবে তাকে ট্রল করেছে। কিন্তু এই আয়াত কিন্তু কোরআন থেকে চলে যায়নি, এই আয়াত কোরআনের মধ্যে এখনো আছে। এই আয়াত কাদের ব্যাপারে নাযিল হয়েছে জানেন, যে তোমরা তোমাদের বাসার মধ্যে থাকো, বাহিরে জাহিলিয়াতের মতো প্রদর্শন করে বেরিও না। এই শাসন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে করেছেন, তাও উম্মাহাতুল মুমিনিনদেরকে করেছেন। আপনারা একটু বোঝার চেষ্টা করেন, আপনি নিজেকে এত সুপিরিয়র মনে করছেন, এত ভালো দিনদার মনে করছেন যে আপনাকে এসে কারো কি করার দরকার নেই, নাসিহত করার দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে নাসিহত করেছেন, তোমরা তোমাদের বাসায় থাকো, বের হয়ে যাও। বাহিরে যেভাবে অন্য 10 জন নারী নিজেদেরকে বাহিরে নিয়ে যায়, বারবার বাহিরে নিয়ে যায়, এভাবে তোমরা নিজেদেরকে বাহিরে নিয়ে যেও না, বরঞ্চ তোমাদের বাসার মধ্যে তোমরা অবস্থান করো। বরঞ্চ একমাত্র যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সেটা হলো মসজিদে যাওয়ার ব্যাপারে। লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদে যাওয়া নিয়ে কি করো না, বারণ করো না। কিন্তু এই হাদিসের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দিয়েছেন, কিন্তু বুয়ুতুহুন্না, তাদের বাসা তাদের মসজিদ থেকে কি উত্তম। কেন বলেছেন, বাসা মসজিদ থেকে উত্তম হবে কেন? খালি বাসা মসজিদ থেকে উত্তম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার মধ্যে আবার ক্যাটাগরাইজ করেছেন, বাসার বাহিরের অংশে পড়া, মাঝখানে পড়া, একদম ভেতরের কোণার অংশে পড়া, ভেতরের কোণার অংশে পড়া আফদল বাহিরের অংশে পড়ার থেকে। এটা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বাসার ভিতরেও ক্যাটাগরাইজ করেছেন, একজন মহিলা যত ভিতরে সালাত আদায় করবে বাসার, তত তাকে কি বলেছেন, আফদল বলেছেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হেদায়েত ছিল সেটা হলো যে মহিলারা যত বেশি কোন দিকে থাকবে, ঘরপন্থী হবে, ঘরমুখী হবে, তারা বহির্মুখী হবে না, বরঞ্চ বাহিরের জায়গাটা কাদের জন্য রেখে দিবে, ছেলেদের জন্য রেখে দিবে। কিন্তু আমাদের মহিলারা কি এই ফেমিনিজমের ফাঁদে পড়ে, পশ্চিমা যেই আগ্রাসন আমাদের কাছে এসেছে, সাংস্কৃতিক আগ্রাসন যেটা এসেছে, ছেলে মেয়ে ইকুয়াল, জেন্ডার ইকুয়ালিটির যে রব আমাদের কাছে এসেছে, এটার দিকে তাকিয়ে আমরা টোটাল ইসলামের জিনিসটাকে কি করার চেষ্টা করেছি, ভুলে যাওয়ার চেষ্টা করেছি। বরঞ্চ ইসলামকে তাদের কালারে কি করার চেষ্টা করেছি, কালার করার চেষ্টা করেছি। পশ্চিমাদের লেন্স দিয়ে আমরা কি দেখার চেষ্টা করছি, ইসলামকে দেখার চেষ্টা করছি। ফলে ইসলামের সবগুলো বিধান আমাদের কাছে বিদঘুটে মনে হচ্ছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন তোমরা তোমাদের কোঠার মধ্যে থাকো, বাসার মধ্যে থাকো, তাফসীর ইবনে কাসীরের মধ্যে কি এসেছে, এটার মিনিং হলো ইলতিজামু বুয়ুতাকুন্না
ইলতাজিম না বুয়ুতাকুন না, তোমরা তোমাদের বাসার মধ্যেই থাকবে। এটার মিনিং হলো, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, তোমরা তোমাদের বাসার মধ্যেই থাকবে। ফালা তাখরুজনা লিগাইরি হাজা, কোনো প্রয়োজন ছাড়া তোমরা বাসা থেকে বের হবে না। এটা কার তাফসীর? ইবনে কাসিরের তাফসীর। ফলে যেই তাফসীর আমরা সবচেয়ে বেশি গ্রহণ করি, সব ঘরানার মানুষজন গ্রহণ করে, সেই তাফসীরের মধ্যে ইবনে কাসির বলছেন এই আয়াতের মিনিং হলো মহিলারা কোনো প্রকার প্রয়োজন ছাড়া বাসা থেকে কি হবে না, বের হবে না। এরপর যদি একান্ত মসজিদের জন্য বের হয়, সেটা আমরা অলরেডি বলে দিয়েছি। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়া, তোমরা মানে জাহিলি যুগের মতো প্রদর্শন করে বেরিও না। এটা তাবাররুজ মানে কি? তাবাররুজ মানে কি একটা প্রশ্ন আসে যে এই যে জাহিলি যুগের মতো তাবাররুজ করে বেরিও না, তাবাররুজের মিনিং কি? মুজাহিদ বলছেন। মুজাহিদ কে? মুজাহিদ ইবনে জাবার। তিনি কার ছাত্র? ইবনে আব্বাসের ছাত্র। ইবনে আব্বাস কে? রাইসুল মুফাসসিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে স্পেশালি তাফসীরের দোয়া করে গিয়েছেন, যার কাছ থেকে তাফসীর আসলে আমরা থেমে যাই যে এটা কোরআনের সঠিক তাফসীর। তার কাছ থেকে কারা বর্ণনা করেন আমাদের কাছে? তার ছাত্ররা বর্ণনা করেন। তার সবচেয়ে প্রসিদ্ধ ছাত্রদের মধ্যে একজন হলেন কে? মুজাহিদ ইবনে জাবার। মুজাহিদ এই আয়াতের তাফসীরের মধ্যে বলছেন তাবাররুজ মানে কি? ক্বালাল মুজাহিদ কানাতিল মারআতু তাখরুজু তামশি বাইনা ইয়াদাই আর-রাজুল। আগের যুগে মানুষজন কি হতো? ছেলেরা যেখানে আছে সেদিক দিয়ে হাঁটাচলা করতো। এটারও তাবাররুজ। বুঝছেন কি না? নাকি বুঝেন নাই? ছেলেরা আছে এরকম জায়গায়, মেয়েরা চলাচল করে, এটাই হলো তাবাররুজ। ফলে ছেলেরা যে জায়গায় আছে এখানে মেয়েরা চলাচল করবে না, এটাই হলো এই আয়াতের মিনিং। বুঝছেন কিনা? ফলে এখানে অন্য কোনো কিছু না। তাবাররুজ মানে আমি খুব সুন্দর বেশভূষা করে বের হয়েছি, মেকআপ করে বের হয়েছি, হিজাব না করে বের হয়েছি, না, এগুলো তাফসীর করেন, আপনি তাফসীর পড়েন, এটা বলা হয়নি এখানে। তাবাররুজের মিনিং মুজাহিদ থেকে যেটা এসেছে, ইবনে আব্বাস থেকে সবচেয়ে যেটা ক্লিয়ার কাট তাফসীর। অন্যান্যরা অনেক কিছু বলেছেন যে মানে এমন ভাবে হাঁটা চলা করা যেটা মানুষের চোখে লাগে, এমন ভাবে ড্রেস আপ করা যেটা মানুষের চোখে লাগে, কিন্তু মূল তাফসীর হলো যে ছেলেদের সামনে হাঁটা চলা করা কোনো কারণ ছাড়া, এটাই তাবাররুজ। এটাই কি তাবাররুজ। ফলে এটা আমাদের আলেমদের আন্ডারস্ট্যান্ডিং, আমাদের বুঝতে হবে। আমি টোটাল চেতনাটা ধরানোর চেষ্টা করছি আপনাদেরকে যে ছেলে এবং মেয়েদের মধ্যে যত সম্ভব দূরত্ব মেনটেন করা, এটা ইসলামের কি? হেদায়েত। একত্রিত করে ফেলা, বিভিন্ন উসিলাতে একত্রিত করে ফেলা, এটা ইসলামের কি না? হেদায়েত না। আমাদের করণীয় কি? আমি হিজাব নিয়ে একটু আলোচনা করতে চেয়েছিলাম, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব না। হিজাব কিভাবে হয়, ছেলেদের হিজাব কি, মেয়েদের হিজাব কি, সেটা নিয়ে আমাদের যেহেতু আপনারা জানেন যে এই মসজিদে আমাদের রেগুলার কিছু কি শুরু হয়েছে, দার্স শুরু হয়েছে, সেগুলোতে আমাদের অনেক ডিটেলসে কি হবে আলোচনা হবে। খুতবাতে আমরা সাধারণত কিছু তাওজি দিতে চাই, কিছু ডিরেকশন দিতে চাই, কিন্তু ডিটেলস টেকনিক্যাল আলোচনাগুলো সাধারণত হালাকাতগুলোতে হবে। আমাদের এখন থেকে প্রতি শনিবার, রবিবার এবং সোমবার 3 দিন আমাদের এই মসজিদে বাদ এশা থেকে 1 ঘন্টার মতো, 45 মিনিট থেকে 1 ঘন্টা আমাদের একটা আলোচনা রেগুলার অনুষ্ঠিত হবে। এর মধ্যে একটা আলোচনা আগামীকাল থেকে আমার শুরু হবে ইনশাল্লাহ। সেখানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বিভিন্ন রকমের মানুষের সাথে আচরণ করতেন, তার ওয়াইফদের সাথে কিভাবে আচরণ করতেন, তার আত্মীয় স্বজনদের সাথে কিভাবে আচরণ করতেন, গরিবদের সাথে কিভাবে আচরণ করতেন, ধনীদের সাথে কিভাবে আচরণ করতেন, যারা যোদ্ধা তাদের সাথে কিভাবে আচরণ করতেন, নারীদের সাথে কিভাবে আচরণ করতেন, বিভিন্ন রকমের মানুষের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন হতো, সেটা নিয়ে একটা সিরিজ আমরা কালকে এই মসজিদে আমি শুরু করবো ইনশাল্লাহ। আর আরেকটা সিরিজ অলরেডি গত সপ্তাহে শুরু হয়ে গিয়েছে, রবিবার এবং সোমবার আপনারা দেখেছেন। রবিবার ওস্তাদ ওয়াসিউজ্জামান তিনি আল্লাহ সুবহানাহু নামগুলোর ব্যাখ্যা নিয়ে একটা সিরিজ তিনি শুরু করেছেন। গত সপ্তাহে এটার প্রথম পর্ব হয়ে গিয়েছে, এই সপ্তাহে এটা কন্টিনিউ হবে ইনশাল্লাহ। আর হলো তাজকিয়াতুন নাফস, কিভাবে আমরা আমাদের অন্তরকে পবিত্র করব, সেটি নিয়ে একটা সিরিজ শুরু হয়েছে প্রতি সোমবার রাতের এশার পর থেকে। ফলে আমি আপনাদের সবাইকে এক্সপেক্ট করবো যে শনি, রবি, সোম এই 3 দিন এশার পর থেকে টাইমটা আপনারা এই দার্সের জন্য কি রাখবেন, ফ্রি রাখবেন। এটা আপনাদের জন্য একটা ফ্রি আয়োজন এই মসজিদের পক্ষ থেকে, কারণ মসজিদগুলো যত প্রাণবন্ত হবে তত কমিউনিটি কি হবে, দিনের দিকে আকৃষ্ট হবে। আমাদের করণীয় কি এই পুরো বিষয়টার ব্যাপারে? 1 নম্বর হলো আমাদের ইন্ডিভিজুয়ালি করণীয় কি। ইন্ডিভিজুয়ালি আমাদের করণীয় হলো আমরা যথাসম্ভব আমাদের অপোজিট জেন্ডার থেকে নিজেদেরকে কি করব, হেফাজত করব। আমরা কোনো প্রয়োজন ছাড়া অপোজিট জেন্ডারের কারোর সাথে কথা বলবো না। আমরা সকল প্রকার মিনস, যত রকমের পদ্ধতি আছে সবগুলো পদ্ধতি খাটিয়ে যখন আমাদের দ্বারা সম্ভব হবে না কথা বলার, তারপর আমরা তাদের সাথে কি করার চেষ্টা করবো, কথা বলার চেষ্টা করব। প্রথমেই আমরা কি করবো না, তাদের সাথে কথা বলে ফেলবো না। কোনো কিছু আমার হাজব্যান্ডের মাধ্যমে করা যাচ্ছে, কোনো কিছু আমার ছেলের মাধ্যমে করা যাচ্ছে, আমি তাদের মাধ্যমে কি করার চেষ্টা করবো, রিচ করার চেষ্টা করবো। আমি ছেলে হিসেবে আমি আমার হয়তোবা যার সাথে আমি কথা বলতে চাচ্ছি তার ভাই আছে, তার ছেলে আছে, তার হাজব্যান্ড আছে, তাদের সাথে আমি কমিউনিকেট করে তার কাছে পৌঁছানোর চেষ্টা করব। এটাই হলো আহওয়াত, এটাই হলো সবচেয়ে সুন্দর সালিম পদ্ধতি। এটার বাইরে ফলে ইন্ডিভিজুয়াল হিসেবে আমরা সবাই মনে রাখবো, একজন ছেলে একজন মেয়ে একদম না পারতে কি করবে, দেখা সাক্ষাৎ করবে, অন্যথায় তারা দেখা সাক্ষাৎ করবে না। ছেলে বাবা হিসেবে আমাদের করণীয় কি? আপনারা সবাই দাইউসের হাদিস শুনেছেন কিনা?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিন ধরনের ব্যক্তি আছে সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাত, তারা জান্নাতে প্রবেশ করবে না, ওয়ালা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে তাকাবেনও না, ইয়াউমাল কিয়ামাতি, মানে কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেনও না, মানে তাদেরকে ক্ষমা করার কোনো চান্স নাই। বুঝছেন কিনা? তাদের মধ্যে একজনকে আদ-দাইয়ুস মানে যারা তাদের মহিলাদের ব্যাপারে লুজ দিয়ে দেয়, বুঝছেন কিনা, ছাড় দিয়ে দেয়। মহিলারা একটু উল্টাপাল্টা করতেছে, করুক, অসুবিধা নেই, একটু সাজগোজ করে বেরোইছে, করুক, অসুবিধা নেই, হিজাব করা নেই, অসুবিধা নেই, যাক, একটু চাকরি বাকরি করতেছে, ছেলেদের সাথে মিশতেছে, ছাড় দিয়ে দেয়, এদেরকে বলা হয় কি? দাইয়ুস। এই দাইয়ুসদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা জান্নাতে প্রবেশ করবে না, সরাসরি কথা বলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফলে আমাদের সাবধান হতে হবে। আমাদের বাবা হিসেবে আমাদের মেয়েদের ব্যাপারে আমাদের দায়িত্ব অনেক কঠিন। ফলে আমাদের মেয়েদেরকে যে কোনোভাবে আমাদের কি করতে হবে? কন্ট্রোলে আনতে হবে। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে তোমরা বাঁচাও। ফলে এই দায়িত্ব সম্পর্কে আমাদের কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। আমাদের যে কোনো মূল্যে আমাদের মহিলাদেরকে, মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। যারা মারা আছে তাদের করণীয় কি? এই যে স্বামীর যে সন্তানরা, আপনারও সন্তান, মায়েদেরও সন্তান, তাদের ব্যাপারে দায়িত্ব কাকে দেওয়া হয়েছে জানেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি মাদেরকে দায়িত্ব দিয়েছেন ছেলে মেয়েদের ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল মারআতু রাইয়া, একজন মহিলা সে দায়িত্বশীলা, আলা বাইতি বালিহা, তার স্বামীর বাসায়। কোথায় দায়িত্বশীলা? তার মানে কোন দায়িত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন মেয়েদেরকে? তার হাজবেন্ডের বাসার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা। অন্য অনেকগুলো কাজ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু এই দায়িত্ব যদি অবহেলা হয়, এটা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। বালিহা, এরপর বলেছেন ওয়ালাদিহি, এবং তার কি সম্পর্কে? ছেলে সম্পর্কে, সন্তান সম্পর্কে। তার মানে হাজবেন্ডের বাসা সম্পর্কে এবং হাজবেন্ডের ছেলে মেয়ে যারা আছে, মানে তারও ছেলে মেয়ে যারা আছে তাদের সম্পর্কে তাকে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। ফলে এটা তাদের দায়িত্ব, এটা তাদের দায়িত্ব। ফলে মায়েরা যারা আছেন তারাও আপনাদের মেয়েদেরকে এবং ছেলেদেরকে কি করার চেষ্টা করবেন? এই ছেলে মেয়েদের পরস্পর সম্পর্ক কেমন হওয়া উচিত এই বিষয়ে খুব কঠোরভাবে নজরদারিও করার চেষ্টা করবেন, তার বিয়েও দেওয়ার চেষ্টা করবেন, বোঝানোরও চেষ্টা করবেন। দরকার হলে বাসার মধ্যে আলেম ওলামাদেরকে নিয়ে আসবেন, তাদেরকে বোঝাবেন, ভালো ভালো মেয়েদেরকে নিয়ে আসবেন, ভালো ভালো ছেলেদেরকে নিয়ে আসবেন, তাদের সাথে মিশতে দিবেন, কতটা ভালোভাবে দিন পালন করা যায় এটা এক্সাম্পল দেখাবেন। অন্যান্য জায়গায় কিভাবে মানুষ পালন করছে এটা দেখাবেন, আরব কান্ট্রিগুলোতে কিভাবে পালন করছে এটা দেখাবেন। বিভিন্ন জিনিস দেখিয়ে তাদেরকে মোটিভেট করবেন যেন তারা এটা করতে পারে। হাজব্যান্ড হিসেবে আমাদের মানে এখন কোন জায়গায় চলে গিয়েছে গায়রত আমরা জানি না, ঠিক আছে? আমাদের মানে এটা কিভাবে সম্ভব যে কোনো হাজব্যান্ডের সামনে কোনো ওয়াইফ মানে যা তা ড্রেস আপ করে বের হবে, কোনো পুরুষ তার দিকে তাকাবে, অথচ আমার কোনো কিছু মনে হবে না। এটা একজন হাজব্যান্ড হিসেবে আমি দায়িত্ব, মানে আমি আসলে নিজেকে হাজব্যান্ড মনে করেছি কিনা এটা নিয়ে কি আছে? ডাউট আছে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখানো হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখানো হয়েছে। সেখানে তিনি একটা প্রাসাদ দেখতে পেরেছেন। প্রাসাদ দেখে দেখেছেন এর পাশে একটা মহিলা কি করছে? অজু করছে। তখন তিনি ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন এই প্রাসাদটি কার? তখন তিনি বললেন যে এটা কার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাথে সাথে ওমরের গায়রতের কথা মনে পড়েছে, আমি সাথে সাথে ওখান থেকে নজর ফিরিয়ে নিয়েছি। এই কথাটা যখন বলা হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে কান্না করা শুরু করেছেন। কান্না করে বলেছেন আপনার ব্যাপারে আমার গায়রত কাজ করবে হে রাসূলুল্লাহ? মানে এই বিষয়টা আপনার ব্যাপারে কাজ করবে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলার গায়রত সম্পর্কে এতটাই ফিল করেছেন, তিনি ওই মহিলার দিকে আর কি করেননি। তিনি প্রথমে জানতেন না এই মহিলা মানে কার সাথে সম্পর্কিত। ফলে তিনি প্রথমে তাকিয়েছেন, সাথে সাথে তার নজর তিনি কি করেছেন? ফিরিয়ে নিয়েছেন। ফলে আমরা হাজব্যান্ড হিসেবে কিভাবে এতটা কি হয়ে গেলাম, সহজ হয়ে গেলাম। আমাদের ওয়াইফরা ফেসবুকে ছবি দিচ্ছে, 1000 জন এখানে লাইক দিচ্ছে। আপনি বুঝতে পারছেন বিষয়টা? এতগুলো পুরুষ এখানে লাইক দিচ্ছে, আপনার কোনো কিছুই মনে হচ্ছে না। এটা কোন ধরনের জাহিলিয়াত? এই জাহিলিয়াত তো মুসলিম সমাজের জাহিলিয়াত না। মুসলিম সমাজে তো এই জাহিলিয়াত ঢোকার কথা না, কিন্তু এইটা ঢুকে গিয়েছে আমাদের এখানে। আমরা এটাতে পছন্দ করছি, আমাদের ওয়াইফদেরকে দিয়ে আমরা মার্কেটিং করছি। চিন্তা করা যায়? এটা চিন্তা করা যায় না, এটা মুসলিমদের সমাজ না। ফলে আমরা যারা এরকম হাজব্যান্ডরা আছি, আমাদের এমনকি যারা নতুন হাজব্যান্ড হবো, এই ছেলেদের চিন্তা করা উচিত আমরা এই দায়িত্ব আসলে নিতে পারবো কিনা। আমরা যদি এই দায়িত্ব নিতে না পারি, আমাদের মহিলাদেরকে হেফাজত করা অনেক বেশি বড় দায়িত্ব এই বিয়ে করার থেকে, বুঝছেন কিনা? বিয়ে করলে হেফাজত করতে জানতে হবে। এটা সবচেয়ে বড় অ্যাটাকটা আসবে আপনার ইমিডিয়েট ফ্যামিলি থেকে। সেই ফ্যামিলি থেকে আপনি হেফাজত করতে পারবেন কিনা সেটাও আপনি কি করবেন? চিন্তা করবেন, তারপর বিয়ে শাদীর কথা চিন্তা করবেন। ফলে হাজব্যান্ড হিসেবে, আমি আর লম্বা করলাম না, হাজব্যান্ড হিসেবে অনেক কিছু আপনারা জানতে পারবেন, অনেক ঘটনা জানতে পারবেন, মানে অনেক আয়াত পাবেন, অনেক হাদিস পাবেন। ওয়াইফদের ব্যাপারে আপনার খুব সাবধান হতে হবে। যারা আমাদের কমিউনিটি লিডাররা আছেন, এই কমিউনিটি লিডাররা যারা আছেন, অন্যান্য কমিউনিটি লিডাররা যারা আছেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে কোনো প্রকার অথরিটি দান করবে, আপনার কাজ কি বলেন তো? কয়েকটা কাজ। আকামুস সালাহ, তারা সালাত কায়েম করবে। আতাউজ যাকাত, তারা যাকাত
দিতে মানুষকে উদ্বুদ্ধ করবে, যদি নিজেরা কালেক্ট করতে না পারে। আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া নাহু আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই 4টা কাজ যদি আপনি না করেন, আপনি এই অথরিটির প্রতি কি করলেন? দায়িত্ব অবহেলা। আপনাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কি দিয়েছিল? অথরিটি দিয়েছিল। এই অথরিটিটা আপনি এক্সারসাইজ করলেন না। এই এক্সারসাইজ না করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার কি করতে হবে? আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি যে এইটা আয়োজন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টা জিনিসের কথা আপনাকে বলেছেন। এই 4টা আপনার প্রাইমারি রেসপন্সিবিলিটি থাকবে। পাশাপাশি আরো কি করা যায় হালাল হারামের বাউন্ডারির মধ্যে থাকে, সেগুলো আমাদের কি করতে হবে? আয়োজন করতে হবে। ফলে আমাদের এই যে সুন্দর কমিউনিটি, আমাদের এই কমিউনিটি এখনো আমি বলবো যে কোনো কমিউনিটি থেকে আপনারা এখানে যারা আসেন তারা আপনি বুঝতে পারবেন। আমি হয়তোবা বলবো যে পুরো চট্টগ্রাম শহরে এরকম কোনো কমিউনিটি আসলে উপস্থিত নাই, দূরবর্তীভাবে উপস্থিত নাই। এবং এই কমিউনিটিতে আমাদের এই যে ছেলে মেয়েদের পারস্পরিক সম্পর্ক, এটি প্রায় 100%-এর কাছাকাছি করেই কি করা হয়, মানে প্র্যাকটিস করা হয়। কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ইনসিডেন্ট, বিভিন্ন জিনিসের বিভিন্ন ঘটনার মাধ্যমে আস্তে আস্তে দেখবেন জিনিসগুলো কি হওয়া শুরু হবে, ছোট হওয়া শুরু হবে, হালকা হওয়া শুরু হবে আমাদের কাছে। আমরা কিছু কিছু জিনিস অ্যালাউ করে দিব। এই জিনিসটার মধ্যে কি হারাম কোনো কিছু আছে নাকি? এই জিনিসটা তো জায়েজ। একটু 2-3 মিনিট কথা বললে কি হবে, একটু 2-3 মিনিট এটা করলে কি হবে? আমাদের ছেলে মেয়েরা এখন বড় হচ্ছে, বাবা মা যারা আছেন, আপনাদের সবার প্রতি আমার খুবই স্পেশাল নির্দেশনা থাকবে। আমাদের আনন্দ, বিনোদন, এগুলো সব কিছু মুসলিমদের জন্য সেকেন্ডারি বিষয়। এগুলোর প্রয়োজন নাই বলছি না আমি, কিন্তু এই প্রয়োজন আমাদের জান্নাতের প্রয়োজন থেকে বেশি না। এই প্রয়োজন আমাদের জাহান্নাম থেকে বাঁচার প্রয়োজন থেকে বেশি না। ফলে আমাদের ছেলে মেয়েদেরকে এখন বড় হচ্ছে, তারা আমাদের এখানেই হয়তোবা জন্মগ্রহণ করেছে, কেউ কেউ এখানে হয়তোবা একটু আস্তে আস্তে বড় হচ্ছে। তাদের দিকে আমরা যেন একটু নজর দিই। তাদের মধ্যে আসলে কি চলছে এটা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই। আপনারা একটু চোখ কান চারপাশে খোলা রাখলে আপনারা বুঝতে পারবেন যে কি চলছে। ফলে বাবারা যারা আছেন, মায়েরা যারা আছেন, আমরা যারা আছি, আমাদের কমিউনিটি লিডার যারা আছেন, তাদের সবাইকে আমি এই বিষয়ে খুবই সচেতন দৃষ্টি দেওয়ার অনুরোধ করব যে আমাদের ছেলেমেয়েরা যেন কোনোভাবে শয়তানের ফিতনার মধ্যে পড়ে না যায়। আমাদের এরকম একটা সুন্দর কমিউনিটিকে নষ্ট করার জন্য এরকম একটা ইনসিডেন্ট যথেষ্ট, যে কোনো একটা উল্টাপাল্টা ইনসিডেন্ট যথেষ্ট। আমরা যেন এখানে ছেলে মেয়েদের যে দূরত্ব মেনটেন হওয়ার কথা, সেটা যেন খুবই কঠোরভাবে আমরা এখানে মেনটেন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং আমাদের সকল অন্তরগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে রুজু করে দিন। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক। আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা ইলা দীনিক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।